কেন আমি আল্লাহকে ডাকবো, কেন আমি আল্লাহকে চিনবো, কেন আমি আমার আল্লাহর সাথে সম্পর্ক করব? আমার মাওলা ধারাবাহিকভাবে বুঝাইতেছেন, বান্দা তোমার জন্ম পর্যন্ত বৃত্তান্ত এই সবগুলো তো করলাম আমি। কে করেছেন? এবার একটু তাকাও, নিজের দিকে তাকাও, দুইটা চোখ দেখো, এই চোখগুলো কে দিছেন? দুইটা কান দেখো, এগুলো কে দিছেন? এই দেহটা কে দিছেন? কথা বলার শক্তি, কথা বলার মেজাজ, উপস্থাপনার ঢং, এগুলো কে দিয়েছেন? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ, আমি কি তাদেরকে দুইটা চোখ দেই নাই? আল্লাহ বলেন, আমি কি তাদেরকে দুইটা চোখ দেই নাই? কে দিয়েছেন? আমি কি তাদেরকে জিহ্বা দেই নাই? আমি কি তাদেরকে দুইটা ঠোঁট দেই নাই? শুধু জিহ্বা দিয়ে রাখছি, কথা বলার শক্তি দেই নাই। এমন অনেক মানুষ আছে, এদেরকে বলা হয় বোবা। আল্লাহ বলেন আল্লামাহুল বায়ান, আমি মাওলা তাদেরকে নিজের মনের দুঃখ কষ্ট এগুলা প্রকাশ করার শক্তি দিয়েছি। এগুলা কে দিয়েছেন ভাই? আরে জোরে কথা বলেন, কে দিয়েছে? আল্লাহ। একটা গরু, বাছুর, এই দুইটাকে আলাদা করে রাখছে। বাছুরটার গলা শুকায়, আমাদের বাচ্চাদের গলা শুকায় না? কথা বলেন ভাই, বাচ্চাদের গলা শুকায়। বাচ্চার মা তারে নিয়ে দুধ দেয়, সারা রাত যে বাছুরটাকে আমি বেঁধে রাখলাম, এর কি গলা শুকায় নাই? এর মায় কি আর একটু দুধ খাওয়ানোর প্রয়োজন ছিল না? আল্লাহ, আর দুঃখটা কি সে কোনোদিন বলতে পারছে? ওই বাছুরের দুঃখটা কি কোনোদিন বলতে পারছে? আর সে ভেবে করে ডাকলে আমি কি তার ডাক কোনোদিন শুনেছি? দোস্ত, আল্লাহ কি আমারে ওই জায়গায় রাখতে পারতেন না? আমাকে যিনি মানব কুলে জন্ম দিয়ে জবান দিয়েছেন, এই জবান কি এমনিই দিলেন? আর মানব কুলে জন্ম কি এমনিই দিলেন? চিন্তা করে, ও মুসলমান, চিন্তা করে, বিবেক খুলে। যেই মাওলা এই বাছুরটাকে আর এই গাভীটাকে আলাদা করে রাখলাম আমরা, তাদের কোনো অন্যায় নাই। সকালবেলা দুধ দোহন করে মালিক বাজারে নিয়ে যায় বিক্রি করার জন্যে। মা আর বাছুরটা এক জায়গায় হয়ে যা কিছু বাঁচে এটা খেয়ে বেঁচে থাকে। এদের কোনো দোষ নাই, এদেরকে বানানো হয়েছে আমাদের খেদমতের জন্যে। তারা কিন্তু তাদের খেদমতটা ঠিক মতোই করলো, কিন্তু তাদের এই তাজা দুধ বক্ষণ করে আমি আমার মাওলারে আল্লাহ বলে ডাক দিতে পারি না। আল্লাহ, কিয়ামতের দিন সে যদি দাঁড়ায় যায়, কি জবাব দিব আমরা? দোস্ত, একটা মুরগি, একটা গরু, একটা খাসি, তার জীবনের কি অন্যায়? তাকে জবাই দেওয়া হয়, তার গোশতগুলো আমাদেরকে খাওয়ানো হয়, আমরা টাকা দিয়ে কিনা খাই, এটা তো কোনো কথা না। কিন্তু একটা জীবের জীবন তো গেল। ওই জীবকে বানানো হয়েছে আপনার জন্যে, আপনাকে বানানো হয়েছে আখিরাতের জন্যে, আপনাকে বানানো হয়েছে আপনার রবের জন্যে। একটা কাম ঠিক বুঝলেন, নিজের কামটা ঠিক মতো বুঝলেন না। জুলুমের কথা, জুলুমের কথা, জুলুমের কথা। খাওয়া পর্যন্ত বুঝলাম, ঘুমানো পর্যন্ত বুঝলাম, কিন্তু যিনি এই ইন্তজাম করেছেন তার কথাটা বুঝার সময় আমার হয় না। না, তিনি বলেন এই সব তো তোমার জন্য আমি করছি। আন্না সাবাবনাল মাআ সাব্বা তুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআমবাতনা ফিহা হাব্বাও ওয়া ইনাবাও ওয়া কাতবাও ওয়া যাইতুনাও ওয়া নাখলা। বান্দা, ফলের দোকানের দিকে তাকায় দেখো, কত সুন্দর ফল দেখা যায়। মাওলা বলেন তুমি খবর জানো না, এগুলো আকাশ থেকে বৃষ্টির মাধ্যমে জমিনে ঢুকছে, জমিন থেকে গাছ গাছালি হয়ে উপরে উঠছে,
গাছের ভিতর দিয়া ফল আর ফুল আর সবজি হয়ে প্রকাশিত হয়েছে। তুমি এখন এটাকে খাও, তোমাদের চতুষ্পদ জন্তু খায়, সব তুমি খায়া শেষ করো বান্দা, কোনো সমস্যা নাই। কিন্তু যখন ফজরের আজান হবে তুমি উঠা চলে আসো, যখন জোহরের আজান হবে তুমি উঠা চলে আসো, যখন আসরের আজান হবে তুমি উঠা চলে আসো, যখন মাগরিবের আজান হবে তুমি উঠা চলে আসো। যাইতে রাজি আছেন? যাইতে রাজি আছেন? আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। দোস্ত, এত বিশাল নিয়ামত দিয়ে আল্লাহর হাবিবের মুখ দিয়ে আল্লাহ বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, তোমাদেরকে বানানো হয়েছে আখিরাতের জন্য, আর কায়নাতকে বানানো হয়েছে তোমাদের জন্য। দুনিয়ার যতটুকু আমি চাই, এটা চাইলেও আমার হবে, না চাইলেও আমার হবে। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ পাকের জন্য যদি আমি বেকারার না হই, আল্লাহর জন্য যদি দেওয়ানা না হই, আল্লাহর জন্য যদি আমি পেরেশান না হই, তাহলে কিন্তু দোস্ত আল্লাহ আমার হবে না। আল্লাহকে নিজের বানাইতে হইলে তার পরিচয় জানতে হবে, তার তারূপ জানতে হবে, আর তাকে চিনতে হবে, তার গুণগান গাইতে হবে, তার জয়গান গাইতে হবে, তার বড়াই আর বরত্ব বলতে হবে, তার প্রশংসা করতে হবে। তানে তানহা তিনি তার মতো, ক্ষমতা তার, ইজ্জত তার, সম্মান তার, মালিক তিনি, বিচার তার, হুকুম তার, রাজত্ব তার, বিধান তার, সব কার। জোরে কথা বলেন, সব কার? আল্লাহ, একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ, সব সব সব। এজন্য বস্তুকে মাকসাদ বানানো যাবে না, ব্যক্তিকে মাকসাদ বানানো যাবে না, দরবারকে মাকসাদ বানানো যাবে না, মার্কাজকে মাকসাদ বানানো যাবে না, প্যান্ডেল আর মাইককে মাকসাদ বানানো যাবে না। মাকসাদ হলেন আল্লাহ। মাওলা যেহেতু মাকসাদ, জন্য মাওলাকে আপন বানাইতে হবে। দুনিয়ার সবাই যখন মানুষের সাথে মিলে যায়, বস্তুর সাথে মিলে যায়, ব্যক্তির সাথে মিলে যায়, তখন আমার মাওলা বলেন, বান্দা হইল না, তোমার দরকার ছিল আমার সাথে মিলে যাওয়া, আমার সাথে তোমার সম্পর্ক করা, তুমি আমার মুখী হওয়া, এটা ছিল দরকার। তুমি উল্টা করলা, তুমি দলের হয়ে গেলা, তুমি ব্যক্তির হয়ে গেলা, তুমি জনের হয়ে গেলা, তুমি এলাকার হয়ে গেলা, তুমি একটা ইট পাথরের বিল্ডিং এর হয়ে গেলা। না বান্দা না, এটা তো ঠিক করো নাই। আমি তো চাইছি তুমি আমার হয়ে যাও। সবাইকে কার হইতে হবে? জোরে বলেন, কার? আমরা কার হইলাম? আমরা হইলাম দুনিয়া, ব্যবসা, সম্পদের, ব্যক্তি। কিন্তু নবীরা কাদের ছিলেন? আল্লাহ। তারা মানুষকে কাদের সাথে মিলাইছেন? আল্লাহর সাথে মিলিয়েছেন, আখিরাতের ফিকির দিয়েছেন। দোস্ত আহবাব, একটা ঘটনা আরজ করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে দুপুর বেলা প্রবেশ করছেন। মসজিদের ভিতরে গিয়ে দেখেন সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকেও দেখা যায়, সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও দেখা যায়। এই অসময়ে তোমরা মসজিদে কেন? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ হাবিবের নূরানী চেহারা দেখার জন্য মসজিদে এসেছি। হ্যাঁ, যেমন আন্দাজ, যেমন ব্যক্তি, এমন আন্দাজের কথা। ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা সোজা, হুজুর পেটে ভোগ, ক্ষুধা, এজন্য মসজিদে আসছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম, তোমরা যেই কারণে মসজিদে আসছো, তোমাদের নবীও ঠিক একই কারণে মসজিদে আসছে। পেটের ক্ষুধা, যন্ত্রণা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী দুইজনকে নিয়ে আরেক সাহাবীর বাড়িতে যাইতেছেন, একটু
দেখা সাক্ষাৎ হবে, কথাবার্তা হবে, অপ্যায়ন হবে। ওখানে যাওয়ার পরে সাহাবীর স্ত্রী বলতেছেন, হুজুর আপনি এসেছেন, আমি কি খেদমত করব? আপনার প্রিয় সাহাবী তো বাসায় নাই, সে চলে গেছে মিঠা পানি আনার জন্য দূর দূরান্তে চলে গেছে। আল্লাহর নবী বলেন, ঠিক আছে, তাকে আসলে বইল আমরা এসেছিলাম। আচ্ছা হুজুর রওনা দিছেন, এর মধ্যে ওই সাহাবী চলে আসছে। আসার পরে আল্লাহর নবীকে দেখে, আবু বকর ওমরকে দেখে ওই সাহাবী এত পেরেশান আর এত খুশি হয়ে গেছেন। খুশির কারণে পেরেশানি আসে অনেক সময়, কি করবে তো পেরেশান, কি করা যায়। আল্লাহর নবী ফরমান, তুমি বাড়িতে গেলে যাও, তুমি যদি বকরি জবাই করো, তোমার ঘরের মধ্যে যেই বকরিটা বেশি প্রয়োজন না ওইটা জবাই করো, তুমি যাও। সাহাবী বাড়িতে গিয়ে বকরি জবাই দিলেন, রুটির ইন্তজাম করলেন। বাগানের মধ্যে আল্লাহর নবী তার সাহাবীদেরকে নিয়ে গেলেন, একটা বিছানা বিছায় দিলেন, কাঁচা পাকা খেজুর কেটে দিলেন, মিঠা পানি দিয়ে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী দুইজন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, পেটের ক্ষুধায় কাতরাইতেছেন এরকম একটা মানুষ। তারা তিনজন মহান মানুষ, পৃথিবীর কত বড় মানুষ। এই তিনজন মানুষ ক্ষুধার্ত পেট নিয়া একটা দুইটা কাঁচা খেজুর খান আর একটু ঠান্ডা পানি খান। নবীজি এই জায়গায় সাহাবীদেরকে নব্দ করতেছেন, শোনো আবু বকর, শোনো ওমর, এই খেজুর গাছের ছায়া, ঠান্ডা মিঠা পানি আর কাঁচা পাকা খেজুর, কিয়ামতের দিন এগুলোর জবাবও আল্লাহ পাকের কাছে দিতে হবে। আমার উস্তাদ মুহতারাম আব্দুল সালাম সাহেব ফরিদাবাদের মুফতি, উনি এই হাদিস বলতে গিয়ে কাঁদতেছিলেন আর বলতেছিলেন, দেখেন স্বাভাবিকভাবে এই তিনজন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ এতদিন ক্ষুধার্ত থাকার পরে এই খাবারটুকু গ্রহণ করা, এবং এটা তাদের হকও আছে। কিন্তু আল্লাহর নবী, যিনি নবী হন, তিনি এমনই হন, একটুখানি দুনিয়ার কোন রেশ ফেশ যদি ভিতরে ঢুকে তো সেকেন্ডের ভিতরে উম্মতকে আখিরাত মুখী করা, এটাই হলো নবীর কাজ। এটা কার কাজ? নবীর কাজ। ফিক্র বাতিল কো হটাতে দিল সে রব, জিক্র মে তেরে লাগা দে রোজ সব। আমাদের আরেফরা, আমাদের বুজুর্গরা বলেন, মাওলা আমাদের অন্তর থেকে দুনিয়াকে আপনি বের করে দেন, যত বাতিল ফিকির আছে সব বের করে দেন, আমাদের অন্তরে আপনার নামের জিকির জারি করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। খাজা আজিজুল হাসান মাজজুব রাহমাতুল্লাহ আলাইহি তিনি মাওলাকে ডেকে বলেন, মাওলা থানবীর খানকার মধ্যে এসে এই অন্তরটাকে ঝাড়ু দেওয়া শুরু করছি, এটারে এতদিন ঝাড়ু দিলাম, তবে আজকে আমি ঘোষণা দিতেছি, অন্তর ঝাড়ু দিয়া পরিষ্কার করছি, জায়গাটাকে একদম গুছাইয়া ফেলছি, আপনি আমার অন্তরের মধ্যে একটু জায়গা নিয়ে নেন। हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई। अल्लाह मौला, আমি আমার অন্তরকে ঝাড়ু দিয়েছি, এই অন্তরের ভিতরে এখন তুমি জায়গা নিয়ে নাও। মাওলারে ডাইকা এই জায়গার ভিতরে জায়গা দিতে হয়,
ডাকতে হবে হৃদয়ের গভীর থেকে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দোস্ত টিকিট ঠিক করেন, এদিক সেদিক তাকাইতেছেন কেন? এই যে বলদ আটকার, এদিক সেদিক তাকাইবেন, এটা সমস্যা। এদার ওদার নজর না কর, এদার ওদার হাইহুর হতর। এদিক সেদিক তাকাবেন, পেরেশানিতে পড়বেন। যত সব পেরেশানি এদিক সেদিক তাকানোর কারণে। এদিক সেদিক তাকায়েন না, ওলামাদের কথা শুনেন, কথা বুঝার চেষ্টা করেন। দোস্ত, আমাদেরকে এক জায়গায় শয়তান, আমরা কার? জোরে বলেন কার? জোরে বলেন কার? আমরা কার গোলাম? আমাদের বাবা মা কার গোলাম? দাদা দাদি নানা নানি কার গোলাম? আল্লাহর গোলাম। কে পালতেছেন? আল্লাহ। রিজিক কে দেন? আল্লাহ দেন। আওয়াজ শুনতে আসছে, রিজিক কে দেন? রিজিক কে দেন? দোস্ত, পটিয়ার মুফতি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি, গলা তো ভাঙে গেছে, কি কমো কথা। পটিয়ার মুফতি সাহেব, বহকে মুক্তাদায়ে মুক্তাদায়া আজিজুল হক ইমামে পেশওয়ায়া। পটিয়ার মুফতি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি এক বন্যার সন্ধিক্ষণে খতিবে আজম সিদ্দিক আহমদ রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, হুজুর এই বন্যায় তো সব লয়ে গেল, মানুষ খাবে কই থেকে? পটিয়ার মুফতি সাহেব, মাওলানা আপনি কি মনে করেন মানুষের খাবার দুনিয়ায়? মানুষের খাবার কি দুনিয়ায় না আসমানে? ওয়াবিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, তোমাদের রিজিক আকাশে, ওয়াদা দেওয়া হয়েছে, তোমরা যদি নামাজ পড়ে ধৈর্য ধারণ করো, তোমাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক নিজে করবে। যে কাম আল্লাহ, এটা আমি লইছি, আমার কাম গোলামি করার, ওইটা আমি ছাড়ছি, তো আমাদের কপালে দুঃখ আর দুর্দশা ছাড়া কি আছে বলেন? হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি এক কিতাব আছে আনোয়ারুল আরিফিন, ইরশাদুল কারীর মধ্যে আল্লামা রশিদ আহমদ লুধিয়ানবী রহমাতুল্লাহ আলাইহি লিখেন, এক বুজুর্গ ইবাদত করে ইবাদত করে ইবাদত করে, ইবাদত করতে করতে তার ইবাদতে মাওলা এত বেশি রাজি হয়েছেন, তাকে বলেন, হে আমার বান্দা, তোমার যা লাগবে তুমি আমার কাছে চাও, আর তুমি চাইলেও দিব, না চাইলেও দিব, তারপরেও তোমার মুখের শব্দ আমি শুনতে চাই। আল্লাহ কেমন বান্দা, রবের সাথে সম্পর্ক কেমন হয়েছে? বান্দায় বলে আমার কিচ্ছু লাগবে না। আরে না, চাও, যা চাইবা দিব, না চাইলেও দিব। না মাবুদ, আমার কিছুই লাগবে না, আমি গোলাম, গোলামি করি। না, চাইলেও দিব, না চাইলেও দিব। সর্বশেষে মাওলা বলেন, বান্দা তুমি চাইলেও দিব, না চাইলেও দিব, তুমি বলো তোমার কি লাগবে। তখন বান্দায় বলে, মাওলা আমারে বানাইছো কি কারণে? আমাকে তুমি বানিয়েছো তোমার গোলামির জন্যে। ও মাওলা, আমি আমার গোলামি করব, এটাই তো আমার কাজ, আমার তোমার কাছে কোনো কিছু চাওয়ার নাই। আমার কাম গোলামি করা, আমার কাম বন্দিগি করা, আমার কাম দাসত্ব করা, আমার কাম আপনারে মানা, আমি শুধু এটাই করতে থাকবো, আমার অন্য কিছু চাওয়ার দরকার নাই। দোস্ত, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির মতো মানুষ, যিনি মুজাহিদ ফিল ইসলাম, আমিরুল মুমিনিন ফিল হাদিস, 6 মাস দরসে হাদিসের খেদমত করতেন,
6 মাস জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করতেন। দোস্ত আব্দুল্লাহ ইবনে মুবারককে বলা হয়েছে আপনার কি লাগবে বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমার 2 জিনিসের দরকার, সনাদুন আলিম ওয়া বাইতুন খালি। আমার একটা উঁচু সনদের দরকার, সুলাসিয়াতের মাধ্যমে, রুবাইয়াতের মাধ্যমে, 2-3 রাবির মাধ্যমে অথবা 4 রাবির মাধ্যমে নবীজির হাদিস আমি বর্ণনা করতে চাই। আর একটা খালি ঘরের আমার দরকার, যেই ঘরের ভিতরে আমি ঢুকবো আর নীরব নিবৃত্তে আমার মাওলাকে আমি ডাকবো আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। एकाएक इश्क ने मुझको जगाया, एकाएक इश्क ने मुझको जगाया, जगा कुर्सु मुसीबत ने गिराया, सो आकर इश्क ने मुझको जगाया, जगा कुर्सु मुसीबत ने गिराया। अल्लाह दोस्त दुनियाते अनेक मानुष आछे, মানুষের অভাব নাই, সবাই তো মাওলার বন্দেগী করে, সবাই তো মাওলাকে পাইতে চায়, কিন্তু কিছু মানুষ এমন আছে যাদের ডাক আপনার আমার ডাকের মতো না। এক কাতারে আমরা নামাজ পড়ি, ওই মানুষগুলো মাওলাকে ডাক দিলে মাওলার আরশ পর্যন্ত কাঁপতে থাকে। এজন্য অন্তরকে ওই রকম বানাইতে হবে যে অন্তর আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে জায়গা দেয় না। আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে, আওয়ামী লীগ কি গায়রুল্লাহ? কথা বলেন, আওয়ামী লীগ কি গায়রুল্লাহ? গায়রুল্লাহ না আল্লাহ। আওয়ামী লীগ কি? বিএনপি কি? জাতীয় পার্টি কি? সাত সাপ কি? ভণ্ডামি কি? সব গায়রুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, এক মাওলা, ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। শুধু বললে হবে না। এই জায়গাতে আমি কথা আপনাদেরকে সময় নিব, এবার বুঝেন। দিলে মাওলাকে জায়গা দিতে হবে। আমার মাওলার বিধান নাই, কথা বলেন। সমাজের বিচার আচার, ঘরের বিচার আচার, রাষ্ট্রের বিচার আচার, এগুলো কেমন হবে? মাওলার বিধান নাই, জোরসে কথা বলেন নাই। মানুষগুলো দুর্বল, পিছের থেকে সবাই এক মিল্লা বলেন ঘরের বিচার, সাংসারিক সমস্যার সমাধান, ব্যক্তিগত সমস্যার সমাধান, পারিবারিক সমস্যার সমাধান, রাষ্ট্রীয় সমস্যার সমাধান, আন্তর্জাতিক সমস্যার সমাধান, এগুলো কি কোরআনে আছে না নাই? কোরআন কার কালাম? আচ্ছা, রাষ্ট্র পরিচালনা, ডিফেন্স পরিচালনা, পুলিশ বাহিনী পরিচালনা, র্যাব বাহিনী পরিচালনা, কেমন হবে তাদের মূলনীতি, কেমন হবে তাদের পরিচালনা নীতি, এগুলো আল্লাহর কোরআনে, রসুলের হাদিসে, আইনমায়ে মাযহাবের কুতুবের মধ্যে, কিতাব সমূহে আছে না নাই? এগুলা কার বিধান? কথায় থাকবেন, লড়বেন না। বিধান কার? সবাই জোরে বলেন, বিধান কার? আল্লাহ। আচ্ছা, দাওয়াতের কাজ করব, অমুসলমানদেরকে দাওয়াত দিব, মুসলমানদেরকে দাওয়াত দিব, মুসলমানদের আত্মসংশোধনের মেহনত করব, এগুলো কোরআনে, হাদিসে, ইজমায়ে কিয়াসে আছে না নাই? বিধান কার? জোরে বলেন কার? দোস্ত একটু আগে সবাই বললাম দিলে আল্লাহকে জায়গা দিব। যখন রাষ্ট্রের সংবিধানের মাসলা আসে, তখন রাষ্ট্রের সংবিধানে রসুলের পরে রসুল নাই, নবীর পরে নবী নাই, এই কথা সংযুক্ত করতে আওয়ামী লীগেরও গা জ্বলে, বিএনপিরও গা জ্বলে, জাতীয় পার্টিরও গা জ্বলে। আমাদের পরিষ্কার কথা, এই সব গায়রুল্লাহর গোলামি কোন মুসলমান করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, হাজী সাহেব, হজও ঠিক আছে, ফিরও ঠিক আছে, মুরিদও ঠিক আছে, এত বড় তাসবিহ ঠিক আছে, কিন্তু তাগুতের গোলামি করে, পাচাটা গোলামি করে,
বেঈমানের গোলামি করে তোমার চিল্লা বৃথা, তোমার তসবিহ বৃথা, তোমার দাড়ি বৃথা, তোমার দেমাগ বৃথা, তোমার দুনিয়ার এই জিন্দেগি বৃথা, যদি না তুমি বাস্তব পক্ষে কোরআনের বিধানকে দিলে জায়গা না দাও। দোস্ত, কোরআনের বিধান, রসুলের বিধান, হাদিসের বিধান, ইজমার বিধান, এগুলো বাস্তবায়ন করতে রাজি আছি আমরা? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ, আরো একটু কথা করুন। আমাদের এই ভারতীয় উপমহাদেশে আমাদের মুরব্বীরা সৈয়দ তায়েফা সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি, ভাই এদিকে সবাই তাকাইতেছেন কেন ভাই? আপনারা আমার দুঃখটা একটু বোঝার চেষ্টা করেন, আমরা তো দূর থেকে আসি নাই। আর এখানে যারা বয়ান করবেন, আমার পরে যে হুজুর বয়ান করবেন, উনিও দরদের ফেরিওয়ালা, দরদের ফেরিওয়ালা। আমরা দরদের ফেরি করতে আসছি, আমরা তো এখানে ভাই টাকা পয়সা রং ঢং করার জন্য আসি নাই। দুঃখটা বুঝেন? এই ভারতীয় উপমহাদেশে যখন ইংরেজরা আসলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে, তারা এখানে আইসা মুসলমানদের তাহজিব তামাদ্দুন, মুসলমানদের ফিকির, মুসলমানদের জিকির, মুসলমানদের আলেম, মুসলমানদের মাদ্রাসা, মুসলমানদের তালেবে ইলম, মুসলমানদের কিতাব সব ধ্বংস করে দিছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী থেকে শুরু করে সৈয়দ তায়েফা সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি, শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি, ওনাদের মুরিদান, ওনাদের শাগিরিদ, ওনারা ওনাদের মুরিদদেরকে নিয়ে শুধু হালুয়া রুটি খাওয়ার চিন্তা করেন নাই। এদেশ থেকে ইসলাম বিপন্ন হয়ে যায়, এই শয়তান ব্রিটিশের লাল কুত্তাদেরকে কিভাবে তাড়ানো যাবে তারা সেই চেষ্টা করেছেন। তারা বালাকোটে যুদ্ধ করেছেন, তারা শামিলিতে যুদ্ধ করেছেন, তারা রেশমি রুমাল আন্দোলন করেছেন, তারা খেলাফত আন্দোলন করেছেন। সব আন্দোলনের উদ্দেশ্য ছিল ভারতীয় উপমহাদেশে আল্লাহর দ্বীন বেঁচে যায়, ইসলাম বেঁচে যায়, ঈমান বেঁচে যায়। কথা বলেন ঠিক কিনা? আজকে বলে ৭১, ৭১, ৭১। তুমি ১৯৪৭ চিনো না? তুমি ৭১ চিনলা? তুমি সিপাহী বিদ্রোহের খবর রাখো না? তুমি রেশমি রুমাল আন্দোলনের খবর রাখো না? তুমি যদি খবর না রাখতে পারো, এই ব্যর্থতা তোমার। মনে রাখো, ৭১ আর ২৪ এটাই শুধু ইতিহাস নয়, আমাদের রক্তে রাঙানো ইতিহাস। এই দেশকে পরিপূর্ণরূপে স্বাধীন করতে, এই স্বাধীনতার পিছনে যারা রক্ত দিয়েছে তাদের নাম উলামায়ে কেরাম, উলামায়ে দেওবন্দ, উলামায়ে দেওবন্দ। শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি, আওলাদে রাসূল হুসাইন আহমদ মদনী, তাদের কুরবানির বিনিময়ে এদেশ থেকে ব্রিটিশরা বিতাড়িত হয়েছে। দোস্ত, শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের আবওয়াব তারাজিম লিখেছেন। ওই জায়গার মধ্যে লিউবাল্লিগু শাহিদু মিনকুমুল গায়বা, বুখারী, ইমাম বুখারীর কিতাবুল ইলমের এই জায়গার ব্যাখ্যা করতে গিয়ে হযরত শাইখুল হিন্দ বলেন, উলামায়ে কেরামের বিষয় আমি মনোযোগ আকর্ষণ করি। তারা যদি মনে করে যে আমরা আলেম মানুষ, সব মানুষ আমাদের কাছে আসবে, মাসায়েল আমাদের কাছে জিজ্ঞেস করবে, তো এই কথাটা উলামায়ে কেরামের কাছেই মানুষ যাবে, এই কথাটা পরিপূর্ণ হয় না। রাসূলের এই হাদিস, ইমাম বুখারীর এই তরজমা, এটা দালালত করে উলামায়ে কেরামকে রাসূলের দ্বীন নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে চলে যেতে হবে। যাদের দ্বীনের ব্যাপারে কোনো খেয়াল নাই, দ্বীনের ব্যাপারে কোনো গরজ নাই, এই মানুষগুলোর কাছেও দ্বীনের ফিকির নিয়ে তাদেরকে পৌঁছতে হবে। আমি যদি ভুল করে থাকি, মাওলানা মাইনুদ্দিন সাহেব বুখারী পড়ান, আমাদের আব্দুল কুদ্দুস ফারুকী দামাত বারাকাতুহুম তিনিও বুখারীর উস্তাদ, ওনারা এখানে আছেন, তরজমাতুল বাব। আমি দীর্ঘদিন পড়ি, আমি দেখেছি শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি অগণিত শাগরিদদের মধ্যে সিয়াসতের শাগরিদ, আওলাদে রাসূল মদনী, শাইখুল হিন্দের রুহানি আরেক সন্তান হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, তিনি পীরের ছেলে পীর, তিনি গাঙ্গুহির খানকা কন্যা মানুষ,
সাহারানপুরি রহমতুল্লাহের খলিফা সব নিয়া জিকির আর ফিকির জিহাদি চেতনা দিলের ভিতরে তত্ত্ব এক লাভা নিয়ে তিনি চিন্তার ফিকিরে বসে গেলেন, কি করে আমার ওস্তাদের এই কথা উম্মতের দৌড় গোড়ায় পৌঁছা যায়। তিনি দেখলেন আলহামদুলিল্লাহ তালিম তাআল্লুমের নামে, আমার কথাগুলো খেয়াল করেন, তালিম তাআল্লুমের নামে মাদ্রাসা যথেষ্ট হয়েছে, মেহনত হচ্ছে আলহামদুলিল্লাহ। সিয়াসতের নামে যথেষ্ট মেহনত হচ্ছে, কিছুটা কমি খামি হলেও মেহনত করার মতো লোক তৈরি হচ্ছে। তিনি দেখলেন খানকাহি নিজামের মধ্যেও আলহামদুলিল্লাহ আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ রেস্কো মারে পথে ডুবে থাকার জন্য কিছু মানুষ তৈয়ার আছে, তারা সেখানে যায়, খানকায় যায়, পীরের কাছ থেকে সবক নেয় এবং সেই সবক অনুযায়ী আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছার মেহনত করে। হযরত জি রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন এমন কিছু মানুষের, যেই মানুষগুলো জমিনে পড়ে থাকে, যেই মানুষগুলো লেংটি দিয়ে কাজ করে, যেই মানুষগুলোর কানে আজানের ধ্বনি পৌঁছায় না, আর পৌঁছালেও আসে না। হযরত জি রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন এই মানুষগুলোর কাছে কিভাবে পৌঁছা যায়, তারাও তো আল্লাহর হাবিবের উম্মত, তাদেরকে কে দিন পৌঁছাবে, তাদের কাছে আল্লাহর দ্বীনের কথা কে জানাবে। তিনি মানুষের দৌড় গোড়ায় পৌঁছে গেলেন। যারা বদলি দিচ্ছেন এই মেওয়াতের লেংটি পরনেওয়ালা মানুষ, তাদেরকে টাইনা মসজিদে নিয়ে আসলেন, তাদেরকে দিন বোঝানোর ফিকির করলেন। দিনের শেষ বেলায় তাদের পকেটে তাদের হাদিয়াটুকু দিয়ে, তাদের বিনিময়টুকু দিয়ে বাড়িতে পাঠায়া দিলেন উম্মতকে আল্লাহমুখী করার জন্য। হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির অন্তরে এক তপ্ত আগুন জ্বলতেছিল। হযরত জি রহমতুল্লাহ আলাইহি বলতেছিলেন, রাতের বেলা উনি ঘুমাইতে পারতেন না। ওনার স্ত্রী বলতেছেন, হযরত আপনি কেন ঘুমাচ্ছেন না? হযরত জি রহমতুল্লাহ আলাইহি বলেন, উম্মতের দরদে ইলিয়াসের অন্তরে যে আগুন জ্বলতেছে, এই আগুন যদি তোমার অন্তরেও জ্বলতো, জাগনেওয়ালা এক হতা না দো হতা, তাহলে আমি একা জাগতাম না, তুমিও জাগতা, তোমারও ঘুম আসতো না। মেরে দোস্ত, ওই মেওয়াত থেকে তাই না লোক তৈরি করছেন। এক ব্যক্তির নাম মিয়াজি মাউজু, বয়স 90 বছর হয়েছে। আল্লাহর নবীর উহুদের দাঁত ভাঙ্গা কালিমা, রক্ত মাখা কালিমা মিয়াজি মাউজু পড়তে পারে না। মিয়াজি মাউজু দেওবন্দ পর্যন্ত চলে গেছেন। মিয়াজি মাউজু দাঁড়ায় বলেন, ও উলামায়ে কেরাম, ও জ্ঞানী গুণীরা, আমি একজন মূর্খ মানুষ, আমার বয়স 90 হয়ে গেছে, আমি কালিমাটা পড়তে পারি না। মাওলানা ইলিয়াস আমাকে এই পর্যন্ত পৌঁছাইছেন, আমার আজকে তলব আসছে, আপনারা আমাকে আল্লাহর দ্বীন শিখান, কালিমা শিখান, ঈমান শিখান। দোস্ত, এই যে মেহনতটা শুরু করেছেন তার নাম হযরত জি মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি। তিনি বলতেন এই মেহনতটা দাওয়াত তাবলীগ মানুষে নাম দিছে, আমি বলি এটা তাহরিকে ঈমান। এই মেহনত গাঙ্গুহি আমারে দিয়ে আল্লাহ শুধু প্রকাশ করাইছেন। উজানি হলো জিকিরের মার্কাজ, এটার মূল কেন্দ্র গাঙ্গুহি। দোস্ত আহবাব, এই হলো দাওয়াত তাবলীগের মেহনত, তার সূচনা, তার পটভূমি। দেওবন্দে জামাত গেছে, হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি জামাত হক না হক বড় হক এটা জানার জন্য বাংলাদেশের দুই ছেলে হযরত সুলতান আহমদ নানুপুরি, হযরত মাওলানা আখতারুজ্জামান পাহাড়পুরি, তাদেরকে দিয়ে চিঠি পাঠাইছেন হযরত থানবীর দরবারে। হযরত থানবী চিঠির উত্তর দিয়েছেন, জামাত বরহক হ্যায়, মদদ कीजिए তৈয়ব সাহেব। এই জামাত মজবুত জামাত, কত বড় কাম মাওলানা ইলিয়াস করেছেন। এই জামাতকে মদদ করেন, সাহায্য করেন। এই জামাতকে কিফায়াতুল মুফতি হিন্দ কিফায়াতুল্লাহ রহমতুল্লাহ আলাইহির নিগরানি, হযরত মঞ্জুর আহমদ নোমানী, সৈয়দ আবুল হাসান আলী নদভী, ওনাদের তরজমানি, হযরত আওলাদে রাসূল মাদানির উত্তপ্ত বয়ান এবং ফিকরে দরদে দিল, এই সব মিলে যেটা হয়েছে সেটার নাম দাওয়াত তাবলীগ। দাওয়াত তাবলীগ। এখন বলেন এই মেহনত এটাকে উলামায়ে কেরাম ছাড়া চলতে পারে না? কিরে ভাই এতক্ষণ চিল্লায়া কি বুঝাইলাম? দাওয়াত তাবলীগ এই মেহনতটাকে উলামায়ে কেরাম ছাড়া চলতে পারে না?
এই মেহনতটা কত মানুষের জীবনের পরিবর্তন করছে। কোন মানুষ যদি মনে করে দক্ষিণ শতানন্দীর আমি তাবলীগ পছন্দ করি না, এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা, আপনি না করলেও কিছু আসে যায় না, করলেও কিছু আসে যায় না। দোস্ত, কোটি কোটি মানুষ সারা পৃথিবীতে কোথাও পীরের মুরিদি থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু হযরত গাঙ্গুহির চেতনা, হযরত শৈখুল হিন্দের চেতনা, ইলিয়াসি দরদার কান্না, ইউসুফি ফিকির, সারা দুনিয়াতে দাওয়াত ও তাবলীগের লোক আছে। সারা আমরা কার? জোরে বলেন কার? জোরে বলেন কার? আমরা কার গোলাম? আমাদের বাবা মা কার গোলাম? দাদা দাদি নানা নানি কার গোলাম? আল্লাহর গোলাম। কে পালতেছেন? আল্লাহ। রিজিক কে দেন? আল্লাহ দেন। আওয়াজ শুনতে আসছে, রিজিক কে দেন? রিজিক কে দেন? দোস্ত, পটিয়ার মুফতি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি, গলা তো ভাঙে গেছে, কি কমো কথা। পটিয়ার মুফতি সাহেব, বহকে মুক্তাদায়ে মুক্তাদায়া আজিজুল হক ইমামে পেশওয়ায়া। পটিয়ার মুফতি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি এক বন্যার সন্ধিক্ষণে খতিবে আজম সিদ্দিক আহমদ রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, হুজুর এই বন্যায় তো সব লয়ে গেল, মানুষ খাবে কই থেকে? পটিয়ার মুফতি সাহেব, মাওলানা আপনি কি মনে করেন মানুষের খাবার দুনিয়ায়? মানুষের খাবার কি দুনিয়ায় না আসমানে? ওয়াবিস সামাই রুজকুকুম ওয়া মা তুআদুন, তোমাদের রিজিক আকাশে, ওয়াদা দেওয়া হয়েছে, তোমরা যদি নামাজ পড়ে ধৈর্য ধারণ করো, তোমাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক নিজে করবে। যে কাম আল্লাহ, এটা আমি লইছি, আমার কাম গোলামি করা, ওইটা আমি ছাড়ছি, তো আমাদের কপালে দুঃখ আর দুর্দশা ছাড়া কি আছে বলেন? হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি এক কিতাব আছে আনোয়ারুল আরিফিন, ইরশাদুল কারীর মধ্যে আল্লামা রশিদ আহমদ লুধিয়ানবী রহমাতুল্লাহ আলাইহি লিখেন, এক বুজুর্গ ইবাদত করে ইবাদত করে ইবাদত করে, ইবাদত করতে করতে তার ইবাদতে মাওলা এত বেশি রাজি হয়েছেন, তাকে বলেন, হে আমার বান্দা, তোমার যা লাগবে তুমি আমার কাছে চাও, আর তুমি চাইলেও দিব, না চাইলেও দিব, তারপরেও তোমার মুখের শব্দ আমি শুনতে চাই। আল্লাহ কেমন বান্দা, রবের সাথে সম্পর্ক কেমন হয়েছে? বান্দায় বলে আমার কিচ্ছু লাগবে না। আরে না, চাও, যা চাইবা দিব, না চাইলেও দিব। না মাবুদ, আমার কিছুই লাগবে না, আমি গোলাম, গোলামি করি। না, চাইলেও দিব, না চাইলেও দিব। সর্বশেষে মাওলা বলেন, বান্দা তুমি চাইলেও দিব, না চাইলেও দিব, তুমি বলো তোমার কি লাগবে। তখন বান্দায় বলে, মাওলা আমারে বানাইছো কি কারণে? আমাকে তুমি বানিয়েছো তোমার গোলামির জন্যে। ও মাওলা, আমি আমার গোলামি করব, এটাই তো আমার কাজ, আমার তোমার কাছে কোনো কিছু চাওয়ার নাই। আমার কাম গোলামি করা, আমার কাম বন্দিগি করা, আমার কাম দাসত্ব করা, আমার কাম আপনারে মানা, আমি শুধু এটাই করতে থাকবো, আমার অন্য কিছু চাওয়ার দরকার নাই। দোস্ত, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহির মতো মানুষ, যিনি মুজাহিদ ফিল ইসলাম, আমিরুল মুমিনিন ফিল হাদিস, 6 মাস দরসে হাদিসের খেদমত করতেন, 6 মাস জিহাদ ফি সাবিলিল্লাহ কাজ করতেন। দোস্ত, আব্দুল্লাহ ইবনে মুবারককে বলা হয়েছে, আপনার কি লাগবে বলেন? আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার 2 জিনিসের দরকার, সনাদুন আলিম ওয়া বাইতুন খালিদ। আমার একটা উঁচু সনদের দরকার, সুলাসিয়াতের মাধ্যমে, রুবাইয়াতের মাধ্যমে, 2-3 রাবির মাধ্যমে অথবা 4 রাবির মাধ্যমে নবীজির হাদিস আমি বর্ণনা করতে চাই। আর একটা খালি ঘরের আমার দরকার, যেই ঘরের ভিতরে আমি ঢুকবো আর নীরব নিবৃত্তে
আমার মাওলাকে আমি ডাকবো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ अल्लाहु अल्लाह एकाएक इश्क़ ने मुझको जगाया एकाएक इश्क़ ने मुझको जगाया जगा कुर्सु मुसीबत ने गिराया सो आकर इश्क़ ने मुझको जगाया जगा कुर्सु मुसीबत ने गिराया अल्लाह दोस्तों দুনিয়াতে অনেক মানুষ আছে মানুষের অভাব নাই সবাই তো মাওলার বন্দেগী করে সবাই তো মাওলাকে পাইতে চায় কিন্তু কিছু মানুষ এমন আছে যাদের ডাক আপনার আমার ডাকের মতো না এক কাতারে আমরা নামাজ পড়ি ওই মানুষগুলো মাওলাকে ডাক দিলে মাওলার আরশ পর্যন্ত কাঁপতে থাকে এজন্য অন্তরকে ওইরকম বানাইতে হবে যে অন্তর আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে জায়গা দেয় না আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে গায়র আওয়ামী লীগ কি গায়রুল্লাহ কথা বলেন আওয়ামী লীগ কি গায়রুল্লাহ গায়রুল্লাহ না আল্লাহ আওয়ামী লীগ কি বিএনপি কি জাতীয় পার্টি কি সাত সাপ কি ভণ্ডামি কি সব গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এক মাওলা ইল্লাল্লাহ 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 শুধু বললে হবে না এই জায়গাতে আমি কথা আপনাদেরকে সময় নিব এবার বুঝেন দিলে মাওলাকে জায়গা দিতে হবে আমার মাওলার বিধান নাই আছে কথা বলেন আছে সমাজের বিচার আচার ঘরের বিচার আচার রাষ্ট্রের বিচার আচার এগুলো কেমন হবে মাওলার বিধান নাই আছে জোরসে কথা বলেন নাই আছে মানুষগুলো দুর্বল পিছের থেকে সবাই এক মিল্লা বলেন ঘরের বিচার সাংসারিক সমস্যার সমাধান ব্যক্তিগত সমস্যার সমাধান পারিবারিক সমস্যার সমাধান রাষ্ট্রীয় সমস্যার সমাধান আন্তর্জাতিক সমস্যার সমাধান এগুলো কি কোরআনে আছে না নাই কোরআন কার কালাম আচ্ছা রাষ্ট্র পরিচালনা ডিফেন্স পরিচালনা পুলিশ বাহিনী পরিচালনা র‍্যাব বাহিনী পরিচালনা কেমন হবে তাদের মূলনীতি কেমন হবে তাদের পরিচালনা নীতি এগুলো আল্লাহর কোরআনে রাসূলের হাদিসে আইনমায়ে মাযহাবের কুতুবের মধ্যে কিতাব সমূহে আছে না নাই আছে এগুলা কার বিধান আল্লাহ কথায় থাকবেন লড়বেন না বিধান কার আল্লাহ সবাই জোরে বলেন বিধান কার আল্লাহ আচ্ছা দাওয়াতের কাজ করব অমুসলমানদেরকে দাওয়াত দিব মুসলমানদেরকে দাওয়াত দিব মুসলমানদের আত্মসংশোধনের উন্নয়নে মেহনত করব এগুলো কোরআনে হাদিসে ইজমায়ে কি আছে আছে না নাই বিধান কার জোরে বলেন কার দোস্ত একটু আগে সবাই বললাম দিলে আল্লাহকে জায়গা দিব যখন রাষ্ট্রের সংবিধানের মাসলা আসে তখন রাষ্ট্রের সংবিধানে রাসূলের পরে রাসূল নাই নবীর পরে নবী নাই এই কথা সংযুক্ত করতে আওয়ামী লীগেরও গা জ্বলে বিএনপিরও গা জ্বলে জাতীয় পার্টিরও গা জ্বলে আমাদের পরিষ্কার কথা এই সব গায়রুল্লাহর গোলামি কোনো মুসলমান করতে পারে না কথা বলেন ঠিক কিনা হ্যাঁ হাজী সাহেব হজও ঠিক আছে ফিরও ঠিক আছে মুরিদও ঠিক আছে এত বড় তাসবিহ ঠিক আছে কিন্তু তাগুতের গোলামি করে পাচাটা গোলামি করে বেঈমানের গোলামি করে তোমার চিল্লা বৃথা তোমার তাসবিহ বৃথা তোমার দাড়ি বৃথা তোমার দেমাগ বৃথা তোমার দুনিয়ার এই জিন্দেগি বৃথা যদি না তুমি বাস্তব পক্ষে কোরআনের বিধানকে দিলে জায়গা না দাও দোস্ত কোরআনের বিধান রাসূলের বিধান হাদিসের বিধান ইজমার বিধান এগুলো বাস্তবায়ন করতে রাজি আছি আমরা নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ আরো একটু কথা কই এটা মজা কথা
আমাদের এই ভারতীয় উপমহাদেশে আমাদের মুরব্বীরা সৈয়দ তায়েফা সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ, ভাই এদিকে সবাই তাকাইতেছেন কেন ভাই? আপনারা আমার দুঃখটা একটু বোঝার চেষ্টা করেন, আমরা তো দূর থেকে আসি নাই। আর এখানে যারা বয়ান করবেন, আমার পরে যে হুজুর বয়ান করবেন, উনিও দরদের ফেরিওয়ালা, দরদের ফেরিওয়ালা। আমরা দরদের ফেরি করতে আসছি, আমরা তো এখানে ভাই টাকা পয়সা রং ঢং করার জন্য আসি নাই। দুঃখটা বুঝেন? এই ভারতীয় উপমহাদেশে যখন ইংরেজরা আসলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে, তারা এখানে আইসা মুসলমানদের তাহজিব তামাদ্দুন, মুসলমানদের ফিকির, মুসলমানদের জিকির, মুসলমানদের আলেম, মুসলমানদের মাদ্রাসা, মুসলমানদের তালেবে ইলম, মুসলমানদের কিতাব সব ধ্বংস করে দিছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী থেকে শুরু করে সৈয়দ তায়েফা সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি, শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি, ওনাদের মুরিদান, ওনাদের শাগিরিদ, ওনারা ওনাদের মুরিদদেরকে নিয়ে শুধু হালুয়া রুটি খাওয়ার চিন্তা করেন নাই। এদেশ থেকে ইসলাম বিপন্ন হয়ে যায়, এই শয়তান ব্রিটিশের লাল কুত্তাদেরকে কিভাবে তাড়ানো যাবে তারা সেই চেষ্টা করেছেন। তারা বালাকোটে যুদ্ধ করেছেন, তারা শামিলিতে যুদ্ধ করেছেন, তারা রেশমি রুমাল আন্দোলন করেছেন, তারা খেলাফত আন্দোলন করেছেন। সব আন্দোলনের উদ্দেশ্য ছিল ভারতীয় উপমহাদেশে আল্লাহর দ্বীন বেঁচে যায়, ইসলাম বেঁচে যায়, ঈমান বেঁচে যায়। কথা বলেন ঠিক কিনা? আজকে বলে ৭১ ৭১ ৭১। তুমি ১৯৪৭ চিনো না? তুমি ৭১ চিনলা? তুমি সিপাহী বিদ্রোহের খবর রাখো না? তুমি রেশমি রুমাল আন্দোলনের খবর রাখো না? তুমি যদি খবর না রাখতে পারো, এই ব্যর্থতা তোমার। মনে রাখো ৭১ আর ২৪ এটাই শুধু ইতিহাস নয়, আমাদের রক্তে রাঙানো ইতিহাস। এই দেশকে পরিপূর্ণরূপে স্বাধীন করতে, এই স্বাধীনতার পিছনে যারা রক্ত দিয়েছে তাদের নাম ওলামায়ে কেরাম, ওলামায়ে দেওবন্দ, ওলামায়ে দেওবন্দ। শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি, আওলাদে রাসূল হুসাইন আহমদ মদনী, তাদের কুরবানির বিনিময়ে এদেশ থেকে ব্রিটিশরা বিতাড়িত হয়েছে। দোস্ত, শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের আবওয়াব ওয়াত তারাজিম লিখেছেন। ওই জায়গার মধ্যে লিউবাল্লিগুশ শাহিদু মিনকুমুল গায়বা, বুখারী, ইমাম বুখারীর কিতাবুল ইলমের এই জায়গার ব্যাখ্যা করতে গিয়ে হযরত শাইখুল হিন্দ বলেন, ওলামায়ে কেরামের বিষয় আমি মনোযোগ আকর্ষণ করি। তারা যদি মনে করে যে আমরা আলেম মানুষ, সব মানুষ আমাদের কাছে আসবে, মাসায়েল আমাদের কাছে জিজ্ঞেস করবে, তো এই কথাটা ওলামায়ে কেরামের কাছেই মানুষ যাবে, এই কথাটা পরিপূর্ণ হয় না। রাসূলের এই হাদিস, ইমাম বুখারীর এই তরজমা, এটা দালালত করে ওলামায়ে কেরামকে রাসূলের দ্বীন নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে চলে যেতে হবে। যাদের দ্বীনের ব্যাপারে কোনো খেয়াল নাই, দ্বীনের ব্যাপারে কোনো গরজ নাই, এই মানুষগুলোর কাছেও দ্বীনের ফিকির নিয়ে তাদেরকে পৌঁছতে হবে। আমি যদি ভুল করে থাকি, মাওলানা মাইনুদ্দিন সাহেব বুখারী পড়ান, আমাদের আব্দুল কুদ্দুস ফারুকী দামাত বারাকাতুহুম তিনিও বুখারীর উস্তাদ, ওনারা এখানে আছেন, তরজমাতুল বাব। আমি দীর্ঘদিন পড়ি, আমি দেখেছি শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি অগণিত শাগরিদদের মধ্যে সিয়াসতের শাগরিদ, আওলাদে রাসূল মদনী, শাইখুল হিন্দের রুহানি আরেক সন্তান হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, তিনি পীরের ছেলে পীর, তিনি গাঙ্গুহির খানকা ঠাকুরনা মানুষ, সাহারানপুরি রহমতুল্লাহের খলিফা। সব নিয়া জিকির আর ফিকির, জিহাদি চেতনা দিলের ভিতরে তত্ত্ব এক লাভা নিয়ে তিনি চিন্তার ফিকিরে বসে গেলেন, কি করে আমার ওস্তাদের এই কথা উম্মতের দৌড় গোড়ায় পৌঁছা যায়। তিনি দেখলেন আলহামদুলিল্লাহ তালিম তাআল্লুমের নামে, আমার কথাগুলো খেয়াল করেন, তালিম তাআল্লুমের নামে মাদ্রাসা যথেষ্ট হয়েছে, মেহনত হচ্ছে আলহামদুলিল্লাহ। সিয়াসতের নামে যথেষ্ট মেহনত হচ্ছে, কিছুটা কমি খামি হলেও
মেহনত করার মতো লোক তৈরি হচ্ছে। তিনি দেখলেন খানকাহি নিজামের মধ্যেও আলহামদুলিল্লাহ আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ রেস্কো মারে পথে ডুবে থাকার জন্য কিছু মানুষ তৈয়ার আছে। তারা সেখানে যায়, খানকায় যায়, পীরের কাছ থেকে সবক নেয় এবং সেই সবক অনুযায়ী আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছার মেহনত করে। হযরত জি রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন এমন কিছু মানুষের, যে মানুষগুলো জমিনে পড়ে থাকে, যে মানুষগুলো লেংটি দিয়ে কাজ করে, যে মানুষগুলোর কানে আজানের ধ্বনি পৌঁছায় না, আর পৌঁছালেও আসে না। হযরত জি রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন এই মানুষগুলোর কাছে কিভাবে পৌঁছা যায়? তারাও তো আল্লাহর হাবিবের উম্মত, তাদেরকে কে দিন পৌঁছাবে? তাদের কাছে আল্লাহর দ্বীনের কথা কে জানাবে? তিনি মানুষের দৌড় গোড়ায় পৌঁছে গেলেন। যারা বদলি দিচ্ছেন এই মেওয়াতের লেংটি পরনেওয়ালা মানুষ, তাদেরকে টাইনা মসজিদে নিয়ে আসলেন, তাদেরকে দিন বোঝানোর ফিকির করলেন। দিনের শেষ বেলায় তাদের পকেটে তাদের হাদিয়াটুকু দিয়ে, তাদের বিনিময়টুকু দিয়ে বাড়িতে পাঠায়া দিলেন উম্মতকে আল্লাহমুখী করার জন্য। হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির অন্তরে এক তপ্ত আগুন জ্বলতেছিল। হযরত জি রহমতুল্লাহ আলাইহি বলতেছিলেন, রাতের বেলা উনি ঘুমাইতে পারতেন না। ওনার স্ত্রী বলতেছেন, হযরত আপনি কেন ঘুমাচ্ছেন না? হযরত জি রহমতুল্লাহ আলাইহি বলেন, উম্মতের দরদে ইলিয়াসের অন্তরে যে আগুন জ্বলতেছে, এই আগুন যদি তোমার অন্তরেও জ্বলতো, জাগনেওয়ালা এক হতা না দো হতা, তাহলে আমি একা জাগতাম না, তুমিও জাগতা, তোমারও ঘুম আসতো না। মেরে দোস্ত, ওই মেওয়াত থেকে তাই না লোক তৈরি করছেন। এক ব্যক্তির নাম মিয়াজি মওজু, বয়স 90 বছর হয়েছে। আল্লাহর নবীর উহুদের দাঁত ভাঙ্গা কালিমা, রক্ত মাখা কালিমা মিয়াজি মওজু পড়তে পারে না। মিয়াজি মওজু দেওবন্দ পর্যন্ত চলে গেছেন। মিয়াজি মওজু দাঁড়ায়া বলেন, ও উলামায়ে কেরাম, ও জ্ঞানী গুণীরা, আমি একজন মূর্খ মানুষ, আমার বয়স 90 হয়ে গেছে, আমি কালিমাটা পড়তে পারি না। মাওলানা ইলিয়াস আমাকে এই পর্যন্ত পৌঁছাইছেন, আমার আজকে তলব আসছে। আপনারা আমাকে আল্লাহর দ্বীন শিখান, কালিমা শিখান, ঈমান শিখান। দোস্ত, এই যে মেহনতটা শুরু করেছেন তার নাম হযরত জি মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি। তিনি বলতেন এই মেহনতটা দাওয়াত তাবলীগ মানুষে নাম দিছে, আমি বলি এটা তাহরিকে ঈমান। এই মেহনত গাঙ্গুহি আমারে দিয়ে আল্লাহ শুধু প্রকাশ করাইছেন। উজানি হলো জিকিরের মার্কাজ, এটার মূল কেন্দ্র গাঙ্গুহি। দোস্ত আহবাব, এই হলো দাওয়াত তাবলীগের মেহনত। তার সূচনা, তার পটভূমি দেওবন্দে জামাত গেছে। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি জামাত হক না হক বড় হক এটা জানার জন্য বাংলাদেশের দুই ছেলে হযরত সুলতান আহমদ নানুপুরি, হযরত মাওলানা আখতারুজ্জামান পাহাড়পুরি, তাদেরকে দিয়ে চিঠি পাঠাইছেন হযরত থানবীর দরবারে। হযরত থানবী চিঠির উত্তর দিয়েছেন, জামাত বরহক হ্যায়, মদদ कीजिए তৈয়ব সাহেব। এই জামাত মজবুত জামাত, কত বড় কাম মাওলানা ইলিয়াস করেছেন। এই জামাতকে মদদ করেন, সাহায্য করেন। এই জামাতকে বায়তুল মুফতি হিন্দ কিফায়াতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির নিগরানি, হযরত মঞ্জুর আহমদ নোমানী, সৈয়দ আবুল হাসান আলী নদভী, ওনাদের তরজমানি, হযরত আওলাদে রাসূল মাদানির উত্তপ্ত বয়ান এবং ফিকরে দর্দে দিল, এই সব মিলে যেটা হয়েছে সেটার নাম দাওয়াত তাবলীগ। দাওয়াত তাবলীগ। এখন বলেন এই মেহনত এটাকে উলামায়ে কেরাম ছাড়া চলতে পারে না? কিরে ভাই এতক্ষণ চিল্লায়া কি বুঝাইলাম? দাওয়াত তাবলীগ এই মেহনতটাকে উলামায়ে কেরাম ছাড়া চলতে পারে না? এই মেহনতটা কত মানুষের জীবনের পরিবর্তন করছে। কোন মানুষ যদি মনে করে দক্ষিণ শতানন্দীর আমি তাবলীগ পছন্দ করি না, এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা, আপনি না করলেও কিছু আসে যায় না, করলেও কিছু আসে যায় না। দোস্ত, কোটি কোটি মানুষ সারা পৃথিবীতে কোথাও পীরের মুরিদি থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু হযরত গাঙ্গুহির চেতনা, হযরত শৈখুল হিন্দের চেতনা, ইলিয়াসি দরদার কান্না, ইউসুফি ফিকির, সারা দুনিয়াতে দাওয়াত তাবলীগের লোক আছে, সারা দুনিয়ার নজরে পড়ছে।
এটা মোসাদের নজরে পড়ছে, এটা কুখ্যাত আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকার তাদের নজরে পড়ছে। এই মেহনতটাকে টুকরা টুকরা করে এই মেহনতটাকে শেষ করে দিয়েছে। আজকে এই মেহনতের যারা আহাল, বাংলাদেশে মাওলানা জুবাইর শাহ হুজুর, মাওলানা রবিউল হক শাহ হুজুর, মাওলানা আমানুল হক শাহ হুজুর, তাদেরকে এক পাশে রেখে এই মেহনতটাকে ধ্বংস করার এক নীল নকশা পায় তারা প্রতিনিয়ত চলছে। আপনারা দেখেছেন 2018 পহেলা ডিসেম্বর সন্ত্রাসীরা সন্ত্রাসী করছে, এরা রূপ পাল্টাইছে, বেশ পাল্টাইছে, কিন্তু এরা মানুষ হয়নি। এখন তারা আবার 2024-এর 18 তারিখ এটাকে মিল রেখে আমাদের সাথীদেরকে জীবন্ত জবাই দিয়েছে, তাদের বুকের মধ্যে ছুরিকাঘাত করেছে, তাদেরকে তারা নির্মম ভাবে হত্যা করেছে, অসংখ্য সাথীদেরকে আহত করেছে, অসংখ্য সাথীরা নিখোঁজ রয়েছে। মেরে দোস্ত, আপনাদের কাছে আমরা জানতে চাই, আপনাদেরকে এই কথাগুলো বলার দরকার ছিল না। এই মেহনত খারিজিদের মেহনত, এই এতাতিরা, এই সাদিয়ানিরা, আমরা কাদিয়ানীদেরকে ভয়ঙ্কর মনে করি, আমরা বেদাতীদেরকে ভয়ঙ্কর মনে করি, আমরা আওয়ামী লীগ বিএনপিকে যত ভয়ঙ্কর মনে করি, তার চাইতে অনেক বেশি ভয়ঙ্কর এই সাদিয়ানি ফিতনা, সাদিয়ানি ফিতনা, সাদিয়ানি ফিতনা। আপনাদের সকলকে নিয়ে সহযোগিতা, আপনাদের সহযোগিতা চাই, আপনাদের একরাম চাই। দাউদকান্দিতে যে জায়গায় এতাতিদের দোকানপাট, এতাতিদের ব্যবসা বাণিজ্য, এগুলোকে আমরা বয়কট করলাম, বয়কট করলাম। কারা কারা রাজি আছেন হাত তোলেন। দোস্ত, এতাতিরা এরা যদি নমনীয় হয়ে তওবা করে ফেরত আসে, তাও তাদের তওবা যাচাই বাছাই করতে হবে। এখন বহু জায়গায় তওবা করে ফিরতেছে, ভদ্র হয়ে আসতেছে, কিন্তু কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, তাদের উদ্দেশ্য এটাও হতে পারে জানে বাঁচার জন্য এগুলা। দোস্ত, টঙ্গীর ময়দানের ছোট্ট ছাত্রগুলা, মাদ্রাসা আছে একটা টিন শেডে, ছোট্ট বাচ্চা, রাতের 3টা, এই বাচ্চাগুলো তাদের কি অন্যায়, তাদের হাত ভেঙে ফেলেছে, তাদের পা ভেঙে ফেলেছে, ওস্তাদদের মাথা ফাটিয়ে দিছে। আর এই জানোয়ারেরা, আশ্চর্য লাগে, কি বলবো, ভাষা নাই। মানুষ মানুষকে মারলে মারার মতো একটা জায়গা আছে, পায়ে মারতে পারে, হাতে মারতে পারে, সবগুলো সাথীর মাথায় মারছে। 18তেও মেরেছে, 24এও মেরেছে। আপনাদের কাছে জানতে চাই, ওলামায়ে কেরাম ছাড়া, উজানিওয়ালাদের ছাড়া, চরমনাইওয়ালাদের ছাড়া, হাটহাজারিওয়ালাদেরকে ছাড়া, ঢাকাওয়ালা ওলামায়ে কেরামদেরকে ছাড়া আমরা কি চলতে পারবো? জোরে বলেন, পারবো? মাওলানা আব্দুল মালিক সাহেব, মাওলানা মামুনুল হক সাহেব, মুফতি ফয়জুল করিম সাহেব, সারা বাংলাদেশের ওলামায়ে কেরাম সবাই রীতিমতো বাকরুদ্ধ, সবাই তাদের কার্যক্রমে হতবিহ্বল হয়ে গেছেন, কিংকর্তব্য বিহ্বল হয়ে গেছেন। এই মানুষ রূপে পাষণ্ডদেরকে আমরা আর ক্ষমা করতে পারি না। কি বলেন আপনারা? তাদের ব্যাপারে সচেতন থাকতে হবে। তাদেরকে যেখানে পাওয়া যায় অন দ্য স্পট তাদের গায়ে, তাদের গালে জুতা দিয়ে পিটায় শায়েস্তা করতে হবে। আমরা তাদেরকে ক্ষমা করার বহু সময় তাদেরকে দেওয়া হয়েছে, মাফ করার বহু সময় তাদেরকে দেওয়া হয়েছে। তারা যদি সঠিক পথে ফেরত আসে, সেটা ওলামায়ে কেরামের সামনে তওবা করে আসতে হবে, ভদ্র হয়ে আসতে হবে। দোস্ত আহবাব, আমাদের কথাবার্তা, আমাদের কথা শেষ। শুধু আপনাদেরকে 2-3টা কথা বলি, খেয়াল করেন এদিকে, 2-3টা কথা বলি। কেন ওলামায়ে কেরামের সাথে থাকবেন, ওলামাদের পিছনে চলবেন? ওলামাদের ইতিহাস, সত্যের ব্যাপারে তারা আপোষ করে না। তারা সাদাকে সাদা বলে, কালোকে কালো বলে, সন্ত্রাসকে সন্ত্রাস বলে, তারা ন্যায়কে ন্যায় বলে কথা বলেন, ঠিক কিনা? খেয়াল করেন, ইমাম আলী ইবনুল মাদিনী রহমতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী উস্তাদ, ওনাকে প্রশ্ন করা হলো,
ওনার ছেলের উসুকের বিষয়ে আপনার ছেলের থেকে কি হাদিস নেওয়া যাবে? আপনার ছেলের থেকে কি হাদিস নেওয়া যাবে? বলতেছে না, সে হাদিস বর্ণনায় সত্যবাদী না। ছেলের ব্যাপারে আপোষ করেছেন না, ওনাকে প্রশ্ন করেছেন বাবার বিষয়ে, আপনার বাবার থেকে হাদিস নেওয়া যাবে? বলে আমার বাবা হাদিস বর্ণনায় মিথ্যা কথা বলে ফেলে হাদিসের নামে, তার থেকে হাদিস নেবেন না। ইমাম আবু দাউদকে প্রশ্ন করা হলো আপনার ছেলের থেকে হাদিস নেওয়া যাবে কিনা? তিনি বললেন না, আমার ছেলে হাদিস বর্ণনার ক্ষেত্রে সত্যবাদিতা ধরে রাখতে পারে না, তার থেকে হাদিস নেওয়া যাবে না। ছেলের ক্ষেত্রেও আপোষ করেন নাই। আব্দুল্লাহ ইবনে ইয়াহইয়া, ওনাকে প্রশ্ন করা হয়েছে, মুকাদ্দামায়ে মুসলিমে আছে যে আপনার ভাই ইয়াহইয়া, তার থেকে কি আমরা হাদিস নিতে পারবো? তিনি বলেছেন না, আমার ভাইয়ের থেকে হাদিস নিতে পারবেন না। তিনি তার হাদিস বর্ণনার ক্ষেত্রে বিশ্বস্ত ব্যক্তি না। ওলামায়ে কেরাম বাবাকে ছাড় দেন নাই, ওলামায়ে কেরাম ছেলেকে ছাড় দেন নাই, ওলামায়ে কেরাম ভাইকে ছাড় দেন নাই। এদের নাম আলেম। এদের নাম কি? এদের নাম কি? আলেম। আপনি ভিন্ন দলে, এখন দেখা যাচ্ছে আপনারা আপনাদেরকে আশ্রয় দেন, কারণ আবার সামনে বিপদ আইলে সে আপনাদের বাঁচাবে। অতীতে আমরা দেখেছি কেউ কাউকে আশ্রয় দেয়, কিন্তু উলামায়ে কেরাম তাদের সন্তান, যারা সত্যের কথা বলতে গিয়ে নিজের বাবার গর্দান উড়ায় দেয়, নিজের সন্তানের গর্দান উড়ায় দেয়। সুতরাং দিন, ধর্ম, ঈমান, আমান, দেশ, এলাকা, ভূখণ্ড ওলামাদের কাছে নিরাপদ, আলেমদের কাছে নিরাপদ, কোন ব্যক্তির কাছে নিরাপদ নাই। এটাই প্রমাণিত হয়েছে 53 বছর। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ওলামাদের সাথে থাকবেন, আলেমদের সাথে থাকবেন, আলেমদের মহব্বত করে নেওয়ালাদের সাথে থাকবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। ভাই আমাদের মহব্বতের মানুষ, উনি ওলামাদের মহব্বত করে নেওয়ালা মানুষ, ওনাকেও আমরা সম্মান করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হযরত আসবেন এই পর্যন্ত ধৈর্য ধরে কথা শোনার তৌফিক